গ্রাম বাংলার মানুষের সবচেয়ে জনপ্রিয় ও পছন্দের খাবার এই জংলা কচুর ঘাটি। বিশেষ করে আমরা উত্তর অঞ্চলের মানুষ একটু বেশি পছন্দ করি এই জংলা কচুর ঘাটি। আর এই জংলা কচুর ঘাটির কী যে স্বাদ, আপনাদের আর কি বলবো। আপনারা যারা এখনই খাননি, আপনারা বুঝবেনই না এর যে স্বাদ। তাই আমি ভাবলাম আজকে জংলা কচুর ঘাটি রান্না করব। আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। প্রথমে আমি এই জংলা কচুগুলোকে ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিলাম। এই তো আমার চিংড়ি মাছ ভাজা হয়েছে। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হলে এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের গন্ধটা থাকে না। তারপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে একটু কিছুটা পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে ভুনো করে নেব। এই তো আমার মশলা ভুনা প্রায় শেষ হয়েছে। এর মধ্যে আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, তাহলে তরকারিটা সুন্দর হবে। পানি দেওয়ার পর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভুনো করে নিয়ে এরপর আবার একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিব। চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ হতে হতে আমি এদিকে সিদ্ধ করে রাখা জংলা কচুগুলোকে ভর্তার মতো করে সিনে নেব। এদিকে চিংড়ি মাছগুলো ভুনা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা যেগুলো কচু ভর্তার মতো করে রাখছিলাম এইগুলো দিয়ে দেব। এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর আমি এগুলোকে ঘুটনির সাহায্যে ভালো করে ঘেঁটে নিব। ঘুটনি দিয়ে ঘেঁটে নেওয়ার পর কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা সুন্দরভাবে হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে।